কাঠোরা বইয়ের পক্ষে মাঝে মাঝে এরকম হয়। বৌদি হ্যালো, আসসালামু আলাইকুম। আগেই বলেছি দুই ছেলের একসাথে হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়েছে। আজ আবার ম্যাথ পরীক্ষা। দুই ভাইয়ের একই দিনে ম্যাথ পরীক্ষা পড়েছে। সকালে যথারীতি চলে আসলাম মায়ানের স্কুলে। মায়ানকে নিয়ে সেই সকাল 8টায় বের হয়েছে। এর মধ্যে রোডে একটু জ্যাম পেয়েছি, আমাদের পৌঁছাতে বেশ লেট হয়ে গিয়েছিল। তাই তো মায়ান গাড়ি থেকে নেমেই দোষে আমাকে চিনছে না, আমাকে রেখেই চলে যাচ্ছে। এই যে মাশাআল্লাহ, আমার দুই ছেলে এই দিক থেকে ভীষণ এক। আমি যখন গাড়িতে বসেছিলাম তখনই আমাকে ফোন দিয়েছিল স্কুল থেকে আমার গ্রুপের কয়েকজন। তারা বলছে এত লেট করছো কেন, এটা ওর কানে গিয়েছে। ও ভাবছে আজ কতই না লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি অত বেশি লেট হয়নি, কিন্তু ও যেভাবে দৌড়াচ্ছিল আমি পিছন থেকে বলছি এত দৌড়ায় না। ওকে ক্লাসরুমে দিয়ে এসে এই যে আমরা গার্ডিয়ানশিপ এসেছি। ও মা, এই জায়গায় সচরাচর আমরা আসি না, মানে আমাদের গ্রুপের কেউ আসে না। আজ কি মনে করে যেন আসলাম, এখানে বসার মতো কোনো জায়গা ছিল না। আমরা ম্যাক্সিমাম টাইমই ছোট বেবি তো এই জন্য স্কুল বাউন্ডারির ভিতরেই থাকি, আর এই জায়গাটা আসলে জায়গা পাওয়া যায় না। পরে যখন দেখলাম আমরা জায়গা পাচ্ছি না, অনেকেই বলে উঠলো নাস্তা করে আসি। আজকে শেষ এক্সাম, অ্যাকচুয়ালি মায়ানের শেষ এক্সাম, এই জন্য সবাই মিলে সিদ্ধান্ত নিল। আমি অবশ্যই এখানে গেলে খাই না, আমার বাইরের খাবারটা সকালে ভরপুর খেয়ে আমাকে মেডিসিন খেয়ে বাসা থেকে বের হতে হয়। এই জন্য আমরা এতই বাইরে যাই, বাইরে থেকে আমার এই নাস্তাটা করা হয় না। অনেকে ভাবে আমি ডায়েট করি, অ্যাকচুয়ালি না। এত খেয়ে আবার যে কি ডায়েট করা যায়। বাসায় এসে মায়ানকে রেখে ম্যাক্সকে রেডি করিয়ে ওকে খাইয়ে তারপরে ওকে নিয়ে বের হলাম। বরাবর এই এক্সামের সময় আমি রিক্সায় যাই, কারণ অনেক বেশি ভিড় হয়, কিন্তু আজ ওই টাইমটা বৃষ্টি হচ্ছিল। এই যে গাড়ির গ্লাসেও বৃষ্টি দেখা যাচ্ছে, এই জন্য মনিরকে ফোন দিলাম। ও অফিস থেকে এসে আবার আমাদেরকে নিয়ে দেন ছুটলো। কিন্তু এত জ্যাম ছিল, আমি জানি অনেক বেশি জ্যাম হয়, এই জন্যই মনিরকে নিতে চাই না। ঠিক সেই জ্যামেই আটকে গেল। তবে ডয়াটানা জ্যামেও আটকায়নি, আজ বাদশা ফয়সাল স্কুলের সামনে যে জ্যামটা হয় সেটাতেও আটকায়নি। আটকেছি একদম স্কুলের সামনে। দেখুন স্কুল গেটের থেকে কি পরিমাণে জ্যাম এই জায়গাটা। তখন আমরা রোডের ওই পাশে নেমে ছেলেকে নিয়ে আমি দৌড়ে চলে গেলাম ভেতরে, কারণ অনেক বড় জ্যাম এই সাইডে। দুই ছেলেকে নিতে যেই এত বড় বড় বারবার জ্যামে পড়বো বুঝতে পারি না। এদিকে বড় ছেলেও আমাকে রেখে ছুটছে আর আমি ওর পিছ পিছ যাচ্ছি, কারণ যদিও আমার এখানে যাওয়া উচিত না, অনেক মায়েরা যায়, এটা আমাদের করা ঠিক না। আমি যাচ্ছিলাম এই কারণে যে ওকে টিচাররা বকা না দেয়। আমাদের যে জ্যামে এতটা প্রবলেম হয়েছে, আমি রিকোয়েস্ট করবো জাস্ট এই কারণে। তবে বলে রাখা ভালো, এই ক্ষেত্রে জেলা স্কুলের বাচ্চারা যে শুধু দুষ্টু তা না, তাদের মায়েরাও কিন্তু অনেক বেশি দুষ্টু। দেখুন না, আমি সেদিন দেখলাম যে নিচে দুইজন দাঁড়িয়ে আছে, স্কুল থেকে স্কুল কর্তৃপক্ষ হয়তো দাঁড়া করায় রেখেছে, ভেতরে কাউকে ঢুকতে দেবে না। তাদেরকে কেউ মানছেই না, মায়েরা জোর করে ভেতরে ঢুকে যাচ্ছে। আমার ভিডিও অনেকেই দেখেন, আমি মায়েদের রিকোয়েস্ট করবো এই কাজটা করবেন না। এক্সামের সময় নির্দিষ্ট একটা সময় থাকে, সেই সময়ের আগ পর্যন্ত আসা যায়, তারপরে আর আসা যায় না। আমাদের এইটা ফলো করা উচিত, নইলে আমাদের বাচ্চারাই বা শিখবে কেমন করে। আর আজ ম্যাথ পরীক্ষা, বাচ্চাদের কি, বাচ্চার মায়েদের বেশি। আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম মায়েরা একজন আরেকজনকে কিভাবে বলছিল। এই যে একজনকেই দেখুন, আমি ক্যামেরা চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম, মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম, সে টেরই পাচ্ছে না। ছেলে কিভাবে পরীক্ষা দিচ্ছে সেখানে যে বসতে পারলে বাসে, এমন একটা অবস্থা মায়েদের। আর আজ দেখুন, অবশ্য অনেক মায়েরাই ছিল, আমার তো লেট হয়ে গেছে, অনেকে বেরিয়ে গেছে না। আপনাদের একদিন দেখাতেই পারছি না মেন টাইমটা যে কি পরিমাণে ভিড় হয় এই জায়গাটা। তবে ওই যে আগেও বলেছি না, জেলা স্কুল থেকে এক একটা ডায়মন্ড বের হয়, আসলেই কিন্তু তাই। আর সেই ডায়মন্ড গুলো কিন্তু এই মায়েদের জন্য হয়, যে মায়েরা খুব বেশি অ্যাক্টিভ জেলা স্কুলে, সেইগুলো ডায়মন্ডে তৈরি হয়। আমি প্রথমে স্কুলে ঢুকেছিলাম ওই সাইডের পকেট গেট দিয়ে, মেন গেট দিয়ে না। পরে মেন গেট দিয়ে বের হয়ে গেলাম আড়ঙে গিয়েছিলাম, কারণ আজ আবার মায়ানের এক ফ্রেন্ডের বার্থডে, সেখানে যেতে হবে সন্ধ্যার পরে। বার্থডে ব্লগটা দিলে সবাই তো ভাববে সারাদিন এই করে বেড়ায়, আসলে তার আগে যে কত কিছু করা লাগে। আড়ং থেকে গিফট কিনে নিয়ে বাসায় গিয়ে নিজে ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি, তারপর আবার ম্যাক্সকে নিতে চলে এসেছি। 3:30 বাজে, বাচ্চারা একটা দুইটা বের হওয়া শুরু করেছে, 4টায় ওদের ছুটি, মানে এক্সাম শেষ। আর এই যে শেষ এবং শুরুর সময় জেলা স্কুলের ড্রেসটা পরে যখন বাচ্চারা বের হয়, আমাদের দেখতে এত ভালো লাগে। যদি কখনো কেউ জিজ্ঞেস করে কোন স্কুলের ড্রেস সবচেয়ে সুন্দর, আমি বলবো জেলা স্কুলের এবং মোমিন গার্লসের। অর্থাৎ আমার যশোর জেলার গভর্নমেন্ট যে গার্লস স্কুল এবং বয়েজ স্কুল, এই দুইটা ড্রেস
এই যে আমার চোখে এত সুন্দর লাগে। অনেকের ড্রিম এই ড্রেস পরা। অনেকেই হয়তো এটা জানে না যে ছোটবেলা থেকে অনেকের ড্রিম যে মমিনের আর ছেলের ড্রেস পরা। কারোর ভাগ্যে হয়, কারোর ভাগ্যে হয় না। আর এই দুইটা স্কুলে ভর্তির জন্য যে কি পরিমাণে ভর্তি যুদ্ধ হয়, কত বাচ্চাদের কত লেখাপড়া করতে হয়। অবশ্য মাঝে কয়েক বছর লটারি হয়েছিল, বাট সেটা অল্প দিন হয়েছিল, আবার হয়তো শুরু হবে। লটারি সিস্টেমটা আমার খুবই ভালো লাগে, কারণ ক্লাস 3-তে ভর্তির জন্য একটা ভর্তি যুদ্ধ হতেই পারে। আর ভালো স্কুলগুলোতে পড়তে গেলে তো ভালোভাবে পরীক্ষা দিয়েই দেন ঢুকতে হবে। আমি যখন মোমেন গার্লসে পড়েছিলাম অবশ্যই ভর্তি পরীক্ষায় জয়ী হয়ে তারপর তো ভর্তি হয়েছিল। আমাদের পারিবারিক স্কুল যেহেতু বলেছি, আমাদের ছেলের, আমার ভাই পড়েছে এখানে, আমার ছেলে পড়ছে। আমার ছেলে কিন্তু লটারিতে হয়েছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার ছেলে পরীক্ষা দিয়ে দেন এই স্কুলে ভর্তি হোক। এই যে চলে এসেছে আমার